ন্যারেশন হলো একটি ইম্পর্ট্যান্ট পার্ট গ্রামারের, এবং এই ন্যারেশন জানতে গেলে কিন্তু অবশ্যই করে আমাদের সমস্ত টেন্স মাথায় রাখতে হবে। যদি আমরা টেন্সটা খুব ভালো করে মাথায় রাখতে পারি তাহলে ন্যারেশন খুবই সহজ একটি গ্রামার পার্ট। তো আজকে আমরা ন্যারেশনের যে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো আছে তার সমস্ত পার্টগুলো আজকে করে নেব, এবং এটাই কিন্তু মেন রুল ন্যারেশনের। তারপর সেন্টেন্স ওয়াইজ রুলগুলো ভ্যারি করবে। যাই হোক, চলে আসি সরাসরি ন্যারেশনে। ন্যারেশন, যেটা আমরা বাংলা সবাই জানি যে উক্তি মানে আমাদের যে কথা, আমরা এই যে আমি আমার নিজের মুখ থেকে যে কথাটা বের করছি সেটাকে একটা উক্তি বলা হয়। আবার আমার এই কথাটা যদি অন্য জায়গায় অন্য কেউ বলে সেটা আবার অন্যভাবে বলা হয়। সেই তার উপর ডিপেন্ড করে ন্যারেশনকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট। ডিরেক্ট বা ডাইরেক্ট, যেটাকে আমরা বাংলায় বলি প্রত্যক্ষ, সহজ করে বললে সরাসরি। অর্থাৎ যখন সরাসরি বক্তা কথাটা বলছে, তার নিজের মুখের কথা, সেটাকেই যদি আমরা কোটেশন দিয়ে তুলে দিই সেটাই হয় প্রত্যক্ষ বা সরাসরি। ইংরেজিতে হচ্ছে ডিরেক্ট বা ডাইরেক্ট। যেমন হি সেড, এবার কমা দিয়ে কোটেশনের মধ্যে আই অ্যাম ইল। এটা যেহেতু এই যে হি সেড, এই যে হি নামক যে ব্যক্তিটা সরাসরি কথাটা বলছে, যে কথাটা যে আই অ্যাম ইল, সেই কথাটাই কিন্তু আমি কোটেশনের মধ্যে তুলে দিয়েছি। তাহলে এটা হলো ডিরেক্ট বা ডাইরেক্ট। আর আরেকটা হলো ইনডিরেক্ট বা ইনডাইরেক্ট। হি সেড দ্যাট হি ওয়াজ ইল। এটাও সে কথাটা বলল, কিন্তু তার সরাসরি কথাটা আমরা কিন্তু মুখের কথাটা তার জাস্ট তুলে ধরলাম না। যদি তুলে ধরতাম তাহলে অবশ্যই সেটাকে কোটেশনের মধ্যে দিতাম। তাই এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট স্পিচ। ওকে, এইবার ডিরেক্ট এবং ইনডিরেক্ট। ডিরেক্ট থেকে যেমন ইনডিরেক্টে যাওয়া যায়, তেমনি ইনডিরেক্ট থেকে ডিরেক্টেও চেঞ্জ করা যায়। ওকে, তো তার আগে আমাদেরকে একটা ইম্পর্ট্যান্ট পার্ট জানতে হবে। সেটা কি? একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হলো রিপোর্টেড স্পিচ। সবসময় মনে রাখবে যে কোটেশনের বাইরে যেটা থাকবে সেটা কিন্তু অবশ্যই রিপোর্টিং ভার্ব, আর যেটা কোটেশনের মধ্যে থাকবে সেটাই হচ্ছে রিপোর্টেড স্পিচ। একদম সুন্দরভাবে এটাকে মনে রাখতে হবে। তাহলে কোটেশনের বাইরে রিপোর্টিং ভার্ব, সেটা বাম দিকেও হতে পারে বা ডান দিকেও হতে পারে। আর কোটেশনের মধ্যে থাকলেই সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ওকে, এইবার আমি সরাসরি চলে যাচ্ছি রুলগুলোতে। প্রধান 4টে রুল আছে, মেন যে 4 রুলস অ্যাসার্টিভ সেন্টেন্সের, এবং এর উপর ডিপেন্ড করে কিন্তু বাকি সমস্ত সেন্টেন্স দাঁড়িয়ে আছে। সুতরাং এটার ব্যাপারে বি কেয়ারফুল। একদম রুল নাম্বার 1-এ দেখো, রিপোর্টিং ভার্বটা অর্থাৎ যেটা কোটেশনের বাইরে, এটা যদি প্রেজেন্ট এবং ফিউচারে থাকে, ভার্বটাকে দেখে কিন্তু আমাকে যাচাই করতে হবে যে সেটা প্রেজেন্টে আছে না ফিউচারে আছে। প্রেজেন্টে থাকলে তো অবশ্যই V1 থাকবে, মানে ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে। আর যদি শ্যাল বিল অ্যাড থাকে তাহলে অবশ্যই সেটা ফিউচার ফর্ম। তাহলে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট এবং ফিউচারে থাকে, রিপোর্টেড স্পিচ সে যে টেন্সে থাকুক না কেন তার কিন্তু কোনো রকম কোনো টেন্সগত পরিবর্তন হয় না ইনডিরেক্টে। ক্লিয়ার? তাহলে ডিরেক্টে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে থাকে, তাহলে ইনডিরেক্টে রিপোর্টেড স্পিচটার কোনো রকম কোনো টেন্সগত চেঞ্জ হয় না। দ্যাট মিনস যে টেন্সে আছে সেই টেন্সেই বসে যাবে। ক্লিয়ার? এবার একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে রিপোর্টিং ভার্বে ধরো সে থাকলে সে হবে, সেটা ইনডিরেক্টে, বা ডিরেক্টে সে থাকবে, ইনডিরেক্টে সে হবে। শেষ থাকলেও শেষ হবে, শুধুমাত্র সে টু থাকলে টেল হবে, আর শেষ টু থাকলে টেলস হবে। আর টেল থাকলে টেল হবে, টেলস থাকলে তো টেলস হবেই। আর এই যে কমা আর ইনভার্টেড কমা, এটা উঠে মাঝখানে হবে লিঙ্কার হিসেবে দ্যাট। ক্লিয়ার? এইবার আমরা একটা এক্সাম্পল দিলে আরও ভালো করে বুঝতে পারবো। হি সেজ টু মি, কমা দিলাম, কোটেশনের মধ্যে আই ওয়াজ বিজি। দেখো, তাহলে এখানে নর্মালি আমরা হিটাকে বসিয়ে দিলাম। সেজ টু থাকলে আমি কি বলেছি এক্ষুনি দেখালাম, টেলস বসাবো। তাহলে সেজ টু আছে মানে একদম আমার মাথায় সঙ্গে সঙ্গে কাজ করাতে হবে সেজ, দ্যাট মিনস ভার্বের ফার্স্ট ফর্ম। তার মানে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্টে আছে, তার মানে রিপোর্টের স্পিচটা ইনডিরেক্টে কোনো চেঞ্জ হবে না টেন্সগত।
এইবার আমি দেখে নিয়ে একটু করে করতে শুরু করে দিই। তাহলে টেলসের পরে আমি মি বসালাম, কমা ইনভার্টেড কমা তুলে এখানে দ্যাট বসালাম। আর আই ওয়াজ বিজি, এইটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে আই যে কথাটা বলছে সেটা কে বলছে। অবশ্যই করে আমরা দেখব যে কথাটা কে কাকে বলেছে। হি সেজ টু মি আই ওয়াজ বিজি, তাহলে সে আমাকে বলেছে, তার মানে আই ওয়াজ বিজি, আই মানে নিশ্চয়ই হি হবে। তাহলে এই প্রোনাউনটা কিন্তু একটু বুদ্ধি করে ভালো করে বুঝে দিতে হবে। তাহলে হি, এবারে দেখো আই ওয়াজ বিজি, দ্যাট মিনস এটা অলরেডি সিম্পল পাস্টে আছে, তো এটা তো টেন্সগত যেহেতু চেঞ্জ হবে না, যেহেতু রিপোর্টিং ভার্বটা এর প্রেজেন্টে আছে, তাই হি ওয়াজ বিজি। ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল দেখি, মাই ফাদার উইল সে, কমা কোটেশনের মধ্যে ইউ হ্যাড মেড ইট। ওকে, তাহলে নর্মালি দেখো আগে আমরা এই যে উইল সে কথাটা আছে, দ্যাট মিনস আমরা কিন্তু একদম বুঝতেই পারছি যেটা অবশ্যই ফিউচারে আছে। তাহলে ফিউচার আছে মানে এই যে রিপোর্টের স্পিচটুকুটার এটার কিন্তু কোনো টেন্সগত চেঞ্জ হবে না। তা রিপোর্টের স্পিচটা কোন টেন্সে আছে? ইউ হ্যাড মেড ইট, এটা হচ্ছে অলরেডি পাস্ট পারফেক্ট আছে, কিন্তু যাই টেন্সে থাকুক না কেন কোনো চেঞ্জ হবে না, যেহেতু রিপোর্টিং ভার্ব ইজ ইন ফিউচার টেন্স। ওকে, তাহলে আমরা করতে শুরু করে দিই। মাই ফাদার যা আছে সেটা থাকলো, উইল সে বসে যাবে কারণ সে থাকলে সে হয়, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে নর্মালি দ্যাট বসলো। আর ইউ হ্যাড মেড ইট, ইউ বলতে কে কাকে বলেছে? অবশ্যই মাই ফাদার উইল সে, আমাকে বলবে, তাহলে আমাকেই বলবে, তাহলে আই। ইউও হতে পারে এখানে যেহেতু মেনশন করা নেই, এবার আমি এখানে আই দিলাম আমাকে ধরে, তোমরা ইউ দিতে পারো, হি দিতে পারো, সি দিতে পারো, কারণ এখানে যেহেতু বলা নেই কাকে বলেছে। আমি এখানে আই দিলাম, আই হ্যাড মেড ইট থাকলে দ্যাট হয়। ক্লিয়ার? চলে আসি এবারে রুল নাম্বার 2-তে। রুল 2-তে বলা হচ্ছে যে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, এদিকে রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, তাহলে কিন্তু ইনডিরেক্টে রিপোর্টেড স্পিচটা যে টেন্সে থাকবে সেই টেন্সেরই পাস্টে চেঞ্জ করবে। সেই টেন্সেরই পাস্ট টেন্স চেঞ্জ করতে হবে মানে কিভাবে? অর্থাৎ যদি এটা সিম্পল প্রেজেন্টে থাকে তাহলে তার পাস্ট ফর্ম কী হবে? অবশ্যই সিম্পল পাস্ট। যদি ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে সেটা হবে অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস। যদি ওটা থাকে প্রেজেন্ট পারফেক্টে তাহলে সেটা হবে পাস্ট পারফেক্টে। তাহলে আমার ফিউচারেও থাকলে কি হবে? ফিউচার থাকলে ফিউচারের তো দুটো জিনিস দেখে আমাদেরকে বুঝতে হয় যে এটা ফিউচার আছে কি না। সেটা কি? শ্যাল আর উইল। তাহলে শ্যাল থাকলে সেটা শুড হয়ে যাবে তার পাস্ট ফর্ম, আর উইল থাকলে কি হয়ে যাচ্ছে? উড হয়ে যাবে। আর কয়েকটা জিনিস একেবারে মডেলসে যেগুলো হয় সেটা হচ্ছে ক্যান থাকলে কুড হয়ে যায়, মে থাকলে মাইট হয়ে যায়। ক্লিয়ার? তাহলে তো হয়ে গেল। তাহলে আমরা এবারে এটাকে ভালো করে একটু বুঝে নিই যে রিপোর্টিং ভার্বটা আমার কিসে থাকবে? রিপোর্টিং ভার্বটা থাকবে আমার পাস্ট টেন্সে, কিন্তু রিপোর্টের স্পিচটা কিসে থাকবে? প্রেজেন্ট অথবা ফিউচার। তখন কিন্তু আমাকে অবশ্যই করে চেঞ্জ করতে হবে যে টেন্সটা আছে প্রেজেন্ট এবং ফিউচারে, যে টেন্স আছে, যে ভাগে আছে, সেটাকে তারই পাস্টে চেঞ্জ করে দেবো। ক্লিয়ার? এইবার আরেকটা জিনিস, এটা রিপোর্টিং ভার্বে চেঞ্জ করতে হবে। দেখো এখানে তো সেট থাকলে সেড হবে, ডিরেক্টে সেট থাকবে, ইনডিরেক্টে অবশ্যই করে সেটা সেড হবে। সেট টু থাকলে সেটা টোল্ড হবে, আর টোল্ড থাকলে তো নর্মালি টোল্ড হবে, আর কমা ইনভার্টেড কমা উঠে মাঝখানে দ্যাট হয়ে যাবে। ক্লিয়ার? চলে আসি এক্সাম্পলে। হি সেড টু মি I have seen you in the morning. একদম নর্মালি আমরা প্রথমে তাহলে কী দেখব? রিপোর্টিং ভার্বটা কিসে আছে? অবশ্যই সেটটাকে দেখে আমরা বুঝতেই পারছি যে এটা পাস্টে আছে, তার মানে এবার এটাকে দেখব এটা কিসে আছে। দেখো এটা আছে আই হ্যাভ সিন ইউ, দ্যাট মিনস সাবজেক্ট হ্যাভ ভার্বের থার্ড ফর্ম মানে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে অবশ্যই এটাকে পাস্ট পারফেক্টে চেঞ্জ করব। তাহলে করতে থাকি। হি সেড টু থাকলে কি হবে? টোল্ড। মি থাকলে মি তো হয়ে যাচ্ছে, কমা ইনভার্টেড কমা উঠে কি বসলো? দ্যাট। এবার আইটা কে বলেছে? অবশ্যই হি বলেছে, তার মানে এইখানে প্রোনাউন হিসেবে হি হলো। হ্যাভ সিন মানে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে আমি ওই টেন্সেরই পাস্টে চেঞ্জ করে দেবো।
সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, দ্যাট মিন্স হ্যাড সিন। ইউ বলতে কাকে বুঝিয়েছে? মি, আমাকে, দ্যাট মিন্স মি। ইন দ্য মর্নিং কোনো চেঞ্জ নেই, হয়ে গেল। আর একটা এক্সাম্পল দেখিয়ে দিই। মাই মাদার সেড I will give you something new. একদম নর্মালি আমরা তাহলে আইডেন্টিফাই করতে হবে যে রিপোর্টিং ভাবটা কিসে আছে। সেড আছে মানেই অবশ্যই করে সেটা পাস্টে আছে। তাহলে এটা কিসে আছে এবার আমরা দেখব। দেখো উইল গিভ আছে, তার মানে অবশ্যই এটা ফিউচার আছে এবং সেটা সিম্পল ফিউচার। অবশ্যই করে এটাকে আমরা শ্যাল আর উইলের পাস্ট ফর্ম অর্থাৎ শুড উড, তার মানে উইল থাকলে উড হয়ে যাবে। করতে শুরু করে দিই। মাই মাদার সেড, সেডের বদলে সেডই বসালাম, কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট বসালাম। আই মানে কে? অবশ্যই মাই মাদার, তার মানে তার পরিবর্তে প্রোনাউন শি বসলো। উইল গিভ, উইলটাকে চেঞ্জ করে উড করলাম। ভার্বের তো ফার্স্ট ফর্ম ওটা তো একবার হয়ে গেছে, মানে আর হবে না, মানে গিভ থাকবে। ইউ বলতে আমি আমাকে বোঝালাম, তাই মি, যা আছে তাই সামথিং নিউ। ক্লিয়ার? এবার চলে আসি রুল 3। দেখো ডিরেক্টে রিপোর্টিং ভার্ব পাস্টে আছে, আবার রিপোর্টেড স্পিচটাও পাস্টে। তখন কি করতে হবে? তার মানে কি হলো, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুজনেই যদি পাস্টে থাকে তাহলে কি অবশ্যই করে আমাকে আগে দেখতে হবে যে রিপোর্টেড স্পিচটা পাস্টের কোন ভাগে আছে। আমরা নিশ্চয়ই জানি পাস্টের টোটাল 4টে ভাগ আছে। এইবার যদি ওটা সিম্পল পাস্টে থাকে তাহলে অবশ্যই ইনডিরেক্টে সেটা হবে পাস্ট পারফেক্ট, আর যদি পাস্ট কন্টিনিউয়াসে থাকে তাহলে ইনডিরেক্টে চেঞ্জ হয়ে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ যদি আমরা 4টে বেঞ্চের কথা ভাবি তাহলে ফার্স্ট বেঞ্চের সাথে থার্ড বেঞ্চের রিলেশন, সেকেন্ড বেঞ্চের সাথে ফোর্থ বেঞ্চের, দ্যাট মিন্স সিম্পলের সাথে পারফেক্ট, আর যেটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াসের সাথে পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? আর এদিকে তো যেটা চেঞ্জ হওয়ার কথা সেটাই চেঞ্জ হবে, অর্থাৎ সেট থাকলে সেট টু থাকলে টোল থাকলে টোল, যেটা আমরা রুল 2তে পড়েছি। কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে অবশ্যই করে দ্যাট বসছে। ক্লিয়ার? তাহলে আরেকবার রুলটাকে আমি রিভাইজ করছি যে রিপোর্টিং ভার্ব বা রিপোর্টেড স্পিচ দুটোই যদি আমার পাস্টে থাকে তাহলে আমাকে অবশ্যই করে আগে আমার দেখতে হবে রিপোর্টেড স্পিচটা পাস্টের কোন ভাগে আছে। যদি ওটা সিম্পল পাস্টে থাকে তাহলে সেটাকে পাস্ট পারফেক্টে কনভার্ট করব, আর যদি পাস্ট কন্টিনিউয়াসে থাকে অবশ্যই করে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। এবার অনেকের প্রশ্ন হতে পারে তাহলে পাস্ট পারফেক্টে থাকলে আমরা কোথায় কনভার্ট করব? অবশ্যই তারপরে তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের পরে যে একটা টেন্স জাম্প করে যে যাব সেটা তো আর নেই। তাই আমরা যেখানে থাকবে অর্থাৎ পাস্ট পারফেক্টে থাকলে পাস্ট পারফেক্টেই বসে যাবে, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসেই বসে যাবে। এক্সাম্পল দেখলে আরও ভালো করে মাথায় থাকবে। দেখো হি সেড টু মি আই স ইউ ইন দ্য মর্নিং। দেখো রিপোর্টিং ভার্ব সেড অবশ্যই পাস্ট, আর আই স ইউ ইন দ্য মর্নিং এটাও তো অবশ্যই পাস্টে আছে। তাহলে দুটোই পাস্টে আছে মানে আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে রিপোর্টের স্পিচটা পাস্টের কোন ভাগের মধ্যে আছে। দেখো আমরা টেন্স হিসেবে আইডেন্টিফাই করলে সাবজেক্টের পরে স আছে, দ্যাট মিন ভার্বের সেকেন্ড ফর্ম আছে, অবজেক্ট আছে, দ্যাট মিনস সিম্পল পাস্ট। দেন উই হ্যাভ টু কনভার্ট ইট টু পাস্ট পারফেক্ট, অর্থাৎ হি সেড টু থাকলে তো টোল্ড হয়, টোল্ড মি, কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট আই, তাহলে হি বলেছে। এইবারে পাস্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব হ্যাড হয়, আর স ভার্বের থার্ড ফর্ম সিন। তাহলে পাস্ট পারফেক্টে তো মানে পারফেক্ট মানেই তো অনলি পারফেক্ট মানেই ভার্বের থার্ড ফর্ম, তাহলে সিন। ইউ মানে এখানে বলে দিয়েছে মি, তার মানে মি ইন দ্য মর্নিং। ওকে, নেক্সট মাই সিস্টার said to me I was singing a song. তাহলে এখানেও দেখো একই জিনিস আছে, রিপোর্টিং ভার্বটা আছে পাস্টে আর রিপোর্টেড স্পিচটাও আছে পাস্টে। তাহলে পাস্টের কোন ভাগের মধ্যে পড়ছে? আই ওয়াজ সিঙ্গিং আ সং, অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস, তার মানে আমাকে চেঞ্জ করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। তাহলে মাই সিস্টার টোল্ড মি দ্যাট
এবার এটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের যে অক্সিলারি ভার্ব হ্যাড বিন নেব, আর ভার্বের পাস্ট ফর্মের সাথে আইএনজি, অর্থাৎ হ্যাড বিন সিঙ্গিং আ সং। ক্লিয়ার? এইবার আমি চলে আসবো একেবারে অ্যাসার্টিভ সেন্টেন্সের লাস্ট যে রুলটা আছে। দেখো এটা একদমই সহজ একটা রুল। ডিরেক্টে রিপোর্টিং ভার্ব যে টেন্সে থাকুক না কেন, অর্থাৎ রিপোর্টিং ভার্ব যে এনি টেন্সে থাকবে, কিন্তু রিপোর্টেড স্পিচটা ইউনিভার্সাল ট্রুথ হবে, তাহলে কিন্তু ইনডিরেক্টে এই রিপোর্টেড স্পিচটার কোনো টেন্সগত চেঞ্জ হবে না। ক্লিয়ার? তাহলে রিপোর্টিং ভার্ব যে টেন্সে থাকুক না কেন, কিন্তু যদি আমরা দেখি যে রিপোর্টেড স্পিচটা ইউনিভার্সাল ট্রুথের মধ্যে পড়েছে, তাহলে কিন্তু অবশ্যই ইনডিরেক্টে নো চেঞ্জ অফ টেন্স, অর্থাৎ কোনো টেন্সগত চেঞ্জ হবে না। এক্সাম্পল দেখো, হি said to me the earth moves round the sun। তাহলে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এমনি নর্মালি যদি আমরা সেটটাকে দেখে যদি আমরা ব্যাপারটাকে চেঞ্জ করার চিন্তা করি, অবশ্যই করতে পারি, কিন্তু দেখো যেহেতু এটা ইউনিভার্সাল ট্রুথের মধ্যে পড়ে গেল, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, তাহলে এটা কিন্তু অবশ্যই করে কোনো চেঞ্জ হবে না, কারণ এটা ইউনিভার্সাল ট্রুথ। তাই একেবারে সরাসরি কী হবে, যেটা আগের রুলের মতো সেট টু এর বদলে তো টোল্ড হলো, তাহলে হি টোল্ড মি, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে ফুল স্টপ সেন্টেন্সের জন্য যেটা হয় দ্যাট, আর দ্য আর্থ মুভস ডাউন দ্য সান যা আছে সেটাই বসে গেল। ক্লিয়ার? তাহলে এই হলো আমার ন্যারেশনের মেন 4টে রুল। তাহলে এই রুলের উপর ডিপেন্ড করে কিন্তু বাকি সমস্তগুলো দাঁড়িয়ে আছে, সুতরাং এই রুলগুলো খুব ভালোভাবে কিন্তু ফলো করতে হবে। ওকে, থ্যাংক ইউ।